হ্যালো বন্ধু, ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই ভাবছেন এই তেঁতো সবজিটা অর্থাৎ করলার এত গুণাগুণ। হ্যাঁ, এই করলা খেলে আপনার ডায়াবেটিক যেমন নিয়ন্ত্রণে থাকবে, তেমনই আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে। তেমনই এই করলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরকে বিভিন্ন ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করবে। তবে করলা খাওয়া পুরোপুরি বেনিফিট নির্ভর করছে আপনি করলাটা কিভাবে খাচ্ছেন, মানে ভেজে না সিদ্ধ করে নাকি করলার রস করে। চলুন আজকের ভিডিওতে জেনে নিন করলা খাওয়ার উপকারিতা এবং করলাকে আপনি কিভাবে খেলে পুরোপুরি হেলথ বেনিফিট পাবেন। চলুন শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনি করলা খেতে ভালোবাসেন কিনা। প্রতি 100 গ্রাম করলার মধ্যে ক্যালোরি থাকে 17 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 3.7 গ্রাম, ফাইবার থাকে 2.4 গ্রাম, ভিটামিন সি থাকে 93%। এছাড়াও ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট ইত্যাদি থাকে। এই করলায় যে পরিমাণে ভিটামিন সি থাকে তা আমাদের সারাদিনে ভিটামিন সি যতটা পরিমাণে দরকার তা পূরণ করতে পারে। এই করলা ডায়াবেটিক রোগীদের জন্য খুবই স্বাস্থ্যকর, কারণ করলার গ্লাইসেমিক ইন্ডেক্স 17 এবং গ্লাইসেমিক লোড 0.67 এবং প্রতি 100 গ্রাম করলার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ মাত্র 17 গ্রাম। তাই ডায়াবেটিক রোগীরা করলাকে নিশ্চিন্তে খেতে পারেন। করলার মধ্যে চ্যারেটিন এবং পলিপেপটাইড পি নামক বিশেষ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আছে, যেগুলি আমাদের ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিক পেশেন্টরা অবশ্যই এভরিডে সকালে 1 গ্লাস করে করলার জুস খেতেই পারেন। তবে করলার জুসের সাথে অবশ্যই ডায়াবেটিক মেডিসিনগুলিও নিয়মিত খাবেন, কারণ করলার মধ্যে চ্যারেটিন এবং পলিপেপটাইড পি এর মাত্রা যে পরিমাণে থাকে তা ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত নয়। তাই অবশ্যই মেডিসিন করলার জুসের সাথেও খেতে হবেই। করলার মধ্যে যেমন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তার সাথে ক্যান্সার প্রতিরোধক এজেন্ট থাকে। তাই শরীরকে যেমন ক্যান্সারের হাত থেকে রক্ষা করে, তেমনই আমাদের শরীরে বিভিন্ন ম্যালিগন্যান্ট টিউমার হওয়া থেকে বাধা দেয়। আপনি যদি নিয়মিতভাবে করলার জুস খেতে পারেন তাহলে এর আরেকটা বেনিফিট হলো এই করলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং বিভিন্ন প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি আমাদের রক্তে থাকা এলডিএল মানে খারাপ কোলেস্টেরলকে শরীর থেকে বের করে দেয় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা বৃদ্ধি করে। তাছাড়া আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হার্টের বিভিন্ন সমস্যা থেকে আমাদের শরীরকে রক্ষা করে। করলার মধ্যে থাকা সেডেটিভ কম্পাউন্ড যা আমাদের স্ট্রেস মানে মানসিক চিন্তা কমাতে অনেক সাহায্য করে এবং আমাদের ব্লাড প্রেশারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই ব্লাড প্রেশারের রোগীরা অবশ্যই প্রতিদিন 1 গ্লাস করে করলার জুস খেতেই পারেন, যাতে আপনার ব্লাড প্রেশার অনেক নিয়ন্ত্রণে থাকবে। করলার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি, কাশি বা সাধারণ সংক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে। এছাড়া এই করলার মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকায় আমাদের হজম শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং কনস্টিপেশন প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া লিভার ডিটক্সিক ড্রিঙ্ক হিসাবে করলার জুস খুবই জনপ্রিয়। এটি আমাদের লিভারকে ডিটক্সিফাইং করতে সাহায্য করে। এবারে চলুন জেনে নিন করলাকে কিভাবে খাবেন, মানে করলাকে কিভাবে খেলে আপনার হেলথ বেনিফিটটা পুরোপুরি পাবেন। আপনি করলাকে জুস হিসাবে খেতে পারেন অথবা করলাকে সেদ্ধ করে খেতে পারেন। করলাকে ভেজে বা অন্যভাবে খেলে কিন্তু আপনি পুরোপুরি হেলথ বেনিফিট পাবেন না। আর করলাকে কখনোই বেশি পরিমাণে খাবেন না, কারণ করলা বেশি পরিমাণে খেলে অনেকের মধ্যেই ভমিটিং টেন্ডেন্সি, ডায়রিয়া বা পেটে ব্যথার মতন সমস্যা দেখা দেয়। তাই করলা খাওয়ার সময় বা করলা জুস খাওয়ার সময় অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণে খাবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করুন এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন।